আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আপনাদের কিছু প্রবাসীদের কষ্টের চিত্র তুলে ধরবো। আজকে প্রায় 2 দিন যাবৎ আমি রুমে একলা একলা আছি, কোনো কাজ নেই। আসলে প্রবাস জীবনটা, রুমে একা থাকা যে কত কষ্টকর, যারা আমার মতো প্রবাসী আছে একমাত্র তারাই বলতে পারবে। দেখেন, আমার রুমের সবাই কাজে চলে গেছে, শুধু আমারই কাজ নেই। কারণ আমরা যে প্রজেক্টে কাজ করি, এই প্রজেক্টে আমাদের কাজ প্রায় শেষ। এখন নতুন জায়গায় কাজে নিবে আর কি। এখানে আছে অল্প কিছু কাজ আছে, মানে কাজগুলো একটু সমস্যা হইতেছে করার জন্য, অন্য অন্য কোম্পানি কাজ করতেছে, যার জন্য আমরা কাজ করতে পারতেছি না আর কি। এই যে দেখেন, একটা বেডের লুকও আমার রুমে নাই। যে রুমে যে একটা দিন কাটাইতেছি, আসলে মনে হয় পুরা জেলে বন্দি দিন কাটাইতেছি এমন লাগে প্রবাস জীবনটা একটা দিন ছুটি কাটালে। দেখেন, আপনাদেরকে কিছু বাহিরের দৃশ্য দেখাই। যে আমি মালয়েশিয়া থাকি, আসলে এই দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, এখনও বৃষ্টি হইতেছে। আমরা কিন্তু থাকি পাহাড়ের উপরে, এটা নিচ থেকে প্রায় অনেক উপরে। এখানে আমাদের মানে ক্যাম্প, এখানে প্রায় 4 থেকে 500 লোক থাকে। এক একটা কন্টেনের ভিতরে মানে 6 জন করে লোক থাকে। তো আমরা যে কন্টেনের ভিতরে আছি, এটার ভিতরে 5 জন, কারণ এটার ভিতরে একজন লোক দেয় নাই। এই যে উপরে যেটা খালি আছে, এটার ভিতরে আমরা সবাই বারাং টারাং রাখছি অনেকের জিনিসপত্র। দেখেন, প্রবাসীদের একটু রুমের ভিতরে আপনার 6 জন কি 5 জন লোক থাকতে হয়। আসলে প্রবাস জীবনটা আসলেই কষ্টের। এই যে কিছু খানা পাক করছিলাম, এই খানাটা আপনার তরকারিটা এটা একটু গরম করে নিতেছি। গ্যাসের চুলায় গরম করতে পারতাম, এখন গ্যাসের চুলায় গরম করলে হয়তো একটু নিচে যাইতে হবে, এই জন্য রাইস কুকারেই গরম করে নিতেছি। আসলে প্রবাসীরা যে আমরা কত কষ্ট করি, যারা প্রবাসে না আসে কেউ বুঝতে পারবে না। আমাদের ফ্যামিলি তো মনে করে যে মাস শেষ হইলে 40,000, 50,000, 70,000 টাকা এমনি চলে আসে। এই যে দেখেন, অল্প একটু তরকারি যেটা আমরা ফেলাই দিতাম, এটা